ধরনের বিষয়গুলি চেতনানাশক ব্যবহার এবং গৃহকর্মী কর্তৃক গৃহ চুরি বা এই ধরনের ঘটনাগুলি আমরা পর্যালোচনা শুরু করি এবং বিভিন্ন থানার এই ধরনের মামলাগুলো পর্যালোচনা করে কিছু গৃহকর্মী নারী গৃহকর্মী বিশেষ করে তাদের ছবি এবং ডিটেলস আমরা বের করি এবং বিল্ডিংয়ের যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরাটাও সেখানে কোনো ডিস্ক ছিল না। পাশের বিল্ডিং থেকে সিসি ক্যামেরায় মাধ্যমে জানা যায় যে দেখতে পাওয়া যায় যে মেয়েটা ঢুকেছে ওখানে 8:56 সকাল এবং বের হয়েছে 2:30 দিকে। তবে হাতে বেরোনোর সময় হাতে একটা পলিথিন ছিল, কিন্তু তার স্পষ্ট কোনো ভালো ছবিও ছিল না পরিবারের কাছে। আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে, তার ভিতর সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। আবার তখন সেটাকে দিকে মনোযোগ দেই। একটা পর্যায়ে আমরা এই মেয়ে রিলেটেড যত মামলা আছে সেগুলো পর্যালোচনা করি এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আমরা জানতে পারি যে তার অস্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরে, কিন্তু তার বাবার বাড়ি হচ্ছে ধোবাউড়া ময়মনসিংহ আর স্বামীর বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। তা আমরা প্রথম গাজীপুরে চেক ব্যাক করি, কিন্তু তার এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। এরকম একটা পরিস্থিতি আমরা বাধ্য হয়ে ধোবাউড়া ময়মনসিংহ এবং মেলান্দহ জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে তাকে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে